প্রিয় ইসলামী ভাইরা, মুহররমুল হারাম মাসের 10 তারিখের অনেক বৈশিষ্ট্য রয়েছে। তো আসুন আমরা কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করি। এই দিনেই হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করা হয়েছে। এই দিনেই হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। এই দিনেই আরশ, কুরসি, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র ও জান্নাত সৃষ্টি করা হয়েছে। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের জন্ম হয়েছিল। এই দিনে হযরত ঈসা নবীকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নেওয়া হয়েছিল। এই দিনে ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছিল। এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে গিয়ে থেমেছিল। এই দিনেই হযরত ইয়াকুব নবীর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন। এই দিনে সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টি হয়েছিল। এই দিনেই মুসা নবী ও তার উম্মতরা ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল, আর ফেরাউন ও তার সম্প্রদায়ের লোকদের সলিল সমাধি হয়েছিল। এই দিনেই ইউসুফ নবীকে গভীর কূপ থেকে বের করা হয়েছিল। এই দিনেই হযরত আইয়ুব নবীকে আরোগ্য দান করা হয়েছিল। এই দিনেই হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিশাল সাম্রাজ্য দান করা হয়েছিল। এই দিনে রোজায় পূর্ববর্তী উম্মতের মধ্যে প্রসিদ্ধ ছিল। এমনকি এও বলা হয়ে থাকে যে রমজানের রোজায় পূর্বে আশুরার রোজায় ফরজ ছিল। ইমামুল ইমাম, ইমামের তৃষ্ণায় মাকাম সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শাহজাদা ও সঙ্গীগণ সহ 3 দিন ক্ষুধার্ত রাখার পর এই দিনেই অত্যন্ত নির্মম ও নিঃসঙ্গভাবে শহীদ করা হয়েছিল।